হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আজ শেয়ার করছি একদম সহজ প্যানকেক। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজার। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মাত্র 2টি ডিম দিয়ে আর 1 কাপ আটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই সহজ প্যানকেক। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম মিনি প্যানকেক। প্রথমে এখানে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এই 2টি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিনিটা যেন একদমই গলে যায়। এই তো 5 মিনিটের মতো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আগে থেকে কিন্তু চিনিটা একদমই গলে গিয়েছে। এবার একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি আমি। অবশ্যই শুকনো উপকরণগুলো ছেঁকে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা বা ময়দা, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন সব কিছু ভালো করে একটু চেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়, সেই জন্য চেলে নিলাম। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ কাপ দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে দেওয়ার কোনোই দরকার নেই। ফুড কালার দিলে দেখতে একটু সুন্দর হয়, এটাই আর কি। ফুড কালারটা দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায়। এই ডোটা এমন হবে, একদম পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। প্যানকেক বানানোর জন্য আগে থেকে একটি প্যান ভালো করে গরম করে নিয়েছি। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় করে বানাতে পারেন, আমি এখানে ছোট করেই বানাচ্ছি। যে কোনো একটি চামচ দিয়ে দিবেন, তাহলে সবগুলো প্যানকেক একই মাপের হবে। এখানে আমি 6টি প্যানকেক দিয়ে দিব। দিয়ে 1 মিনিট অপেক্ষা করে নিচ্ছি। ফিরে আসলাম 1 মিনিট পর। এখন আমি উল্টিয়ে দেখছি ওপাশে হয়েছে কি না। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে। অন্য পাশেও 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একইভাবে সবগুলো ভেজে নিব। আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কাছ থেকে। সবগুলো প্যানকেক আমার বানানো হয়ে গিয়েছে। এবার একটু ভেঙে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ভিতরে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আশা করি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।